আজকেও দেখেছেন আমাদের এক ভাই যাকে প্রকাশ্যে গুলি করা হয়েছে, ওসমান হাদি। কথা বলেন, জুলাই যোদ্ধাদেরকে টার্গেট করতেছে কারা? কারা তাদেরকে গুলি করলো? এই বিষয়টা 24 ঘন্টার মধ্যে প্রশাসনকে সঠিক তদন্ত করে জাতির সামনে উপস্থাপন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারা গুলি করলো, কেন গুলি করলো? এই ওসমান হাদি ভাই একজন সত্যের সৈনিক। জুলাই আন্দোলনের সামনে থেকে যিনি নেতৃত্ব দিয়েছেন, যিনি সেই সময়ের স্বৈরাচার জালেমদের বিরুদ্ধে কঠোর ভাষায় প্রতিবাদ করেছেন, ভারতের বিরুদ্ধে কথা বলতে ভয় পান না, জুলুমের বিরুদ্ধে জালেমদের বিরুদ্ধে কথা বলতে ভয় পান না, এরকম একটি সাহসী সন্তানের নাম হলো ওসমান হাদি। কথা বলে ঠিক কিনা? যিনি তার বক্তব্যে বলেছেন 50 বছর হায়াত পেয়ে কি করব, আমি জীবনে এমন কিছু করতে চাই আমার যেন ঘরে মৃত্যু না হয়। আমি রাজপথের লড়াকু সৈনিক, আমি রাজপথের যোদ্ধা। ওসমান হাদির মৃত্যু রাজপথেই হবে, উনি ওনার বক্তব্যে বলেছেন। এজন্য ওসমান হাদি ভাইয়ের জন্য আল্লাহর কাছে আমরা দয়া করুণা ভিক্ষা চাই। তাকে ঢাকা মেডিকেল থেকে উন্নত চিকিৎসার জন্য, যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে, সেখানে তাকে নেওয়া হয়েছে। বাংলাদেশের হাজার হাজার মানুষ আমাদের ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করতেছেন। আমরাও দোয়া করি, আল্লাহ আমার প্রিয় ভাইকে আবারও সুস্থ করে আমাদের মাঝে ফেরায় দিন। তার জীবনটা ডাক্তারে বলতেছেন রিক্সের ভিতরে আছে। আমরা সে ফিরবে কিনা আমরা বলতে পারতেছি না। দুইটা গুলি তাকে করা হয়েছে, একটা গুলি ভিতরে ঢুকে বের হয়ে গেছে, আর একটা গুলি ভিতরে আটকে আছে। মানে এমন ভাবে তাকে টার্গেট করে 2টা গুলি করা হয়েছে, সে 2টা গুলি লাগছে। একেবারে খুব কাছে থেকে বাইকে চড়ে তাদেরকে গুলি করা হয়েছে। এই জন্য যেই ছেলেটার একটা সাদামাটা, সবসময় সত্য কথা বলেন, এদেশের মানুষকে স্বপ্ন দেখান যে আমরা একটা ইনসাফের বাংলাদেশ কায়েম করব। কথা বলেন না কেন? এই কথাটাই তার জীবনের কাল হয়ে গেল, যে আমরা একটা বৈষম্যবিহীন ইনসাফের বাংলাদেশ কায়েম করব। আর সে তার বক্তব্যে বলেছেন যে মৃত্যু জমিনে ঠিক করা হয় না, মৃত্যুর ফয়সালা ঠিক করা হয় আসমান থেকে। সে বলতেছে আমরা যেদিন মায়ের পেট থেকে জন্ম নিয়েছি সেদিন থেকে শাহাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। আমার মৃত্যু যেন শাহাদতের মৃত্যু হয়, আল্লাহ কবুল করেন, যারা বলেন আমিন। এরকম কথা তিনি বলতেন। তো আজকে তার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লাইফ সাপোর্টে আছেন, এখনো একটি গুলি ভিতরে আছে, বের করা যায়নি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের প্রিয় ভাই ওসমান হাদিকে আপনি শেফায়ে কামেল আজেলা দান করেন, পরিপূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ আপনার দয়া রহমতে তাকে ভালো করে দেন। জোরে বলেন আমিন।